কিভাবে আপনি ঘরে বসে হাজারো এমনকি লাখো টাকা ইনকাম করতে পারবেন। আসুন জানি এই চক্রকে মূল থেকে। অনলাইন বেটিং সাইট, যা আসলে এখন বড় বড় সেলিব্রিটিরাও প্রমোট করছে। OneXBet, your history, your victory. ইউটিউব হোক বা যে কোনো সোশ্যাল মিডিয়া হোক, প্রকাশ্যে তাদেরকে প্রমোট করা হচ্ছে এই অ্যাপসগুলোর মাধ্যমে, যার একমাত্র উদ্দেশ্য হলো আপনাকে আমাকে পথের ফকির করা। টাকা লস হয়েছে, 30 লক্ষ টাকা শেষ করছে, 36 লক্ষ। খেলাটা বন্ধ হইলে আমার সংসারটা বাঁচিয়ে গেল। ঠিক এভাবেই দ্রুত বড়লোক হবার ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন ঠাকুরগাঁও সদরের আউলিয়াপুর গ্রামের তাপস রায়। সহায় সম্পদ হারিয়ে এখন কোনো রকমে দিন কাটছে তার পরিবারের। অনেক আগের থেকেই মানুষ খেলাধুলার পাশাপাশি বাজি ধরে খেলতো, যাকে জুয়া বলা হয়। মহাভারত নামের এক পুরনো কাহিনীতেও জুয়ার কথা আছে। তখন রাজারা, জমিদাররা তাস খেলা বা তাসা খেলা দিয়ে বাজি ধরত। ইংরেজরা যখন ভারত শাসন করত, তখন তারা জুয়া বন্ধ করার জন্য একটা আইন করে, নাম পাবলিক গ্যাম্বলিং অ্যাট্রাকশন। 1867 সালে এই আইন অনুযায়ী জুয়া খেলা ও জুয়া চালানো দুটাই অপরাধ। এই আইন আজও বাংলাদেশে চলে। পাকিস্তান আমলে 1947-1971 তখনও এই জুয়া নিষিদ্ধ ছিল, কিন্তু গোপনে অনেক জায়গায় খেলা হতো। তেমনভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হতো না। 1971 বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও পুরনো আইন চালু ছিল। শহরের কিছু জায়গায় গোপনে তাসের, জুয়ার খেলার বাজি ধরা চলছিল। কেউ কেউ ঘুড়ি বা ক্রিকেট নিয়ে বাজিও ধরত। 2000 সালের পর প্রযুক্তির মাধ্যমে জুয়া, এখন মোবাইল ফোন ও ইন্টারনেট দিয়ে জুয়া খেলা শুরু হয়েছে। একে বলে অনলাইন জুয়া। খেলার সময় অপ্রত্যাশিত পুরস্কার বা জয় পাওয়ার সম্ভাবনা মস্তিষ্কে ডোপামিন নামক এক ধরনের সুখ হরমোন নিঃসরণ ঘটায়। এই ডোপামিন নিঃসরণ মস্তিষ্কে একটি ইউফোরিয়া বা আনন্দের অনুভূতি তৈরি করে, এমনকি হারলেও পরের বার জিততে পারি এই আশায় বারবার খেলা চালিয়ে যেতে উৎসাহ দেয়। গ্যাম্বলিং ফ্যালাসি, এটি এক ধরনের ভুল যুক্তি। যেমন কেউ ভাবে আমি টানা হারছি তাই এবার জিতবই। এই ভুল ধারণা মানুষকে বেশি বেশি খেলার দিকে ঠেলে দেয়। ভেরিয়েবল রিওয়ার্ড, এখানে পুরস্কার অর্থাৎ জেতা বা লাভ নিয়মিত নয় এবং কখনো আসে কখনো আসে না। কখন আপনি জিতবেন তা অনিশ্চিত, কিন্তু যে কোনো সময় জিতে যেতে পারেন। এই সম্ভাবনা আপনাকে খেলায় টিকিয়ে রাখে। ধরো তুমি অনলাইনে একবার জিতলে, 100 টাকা পেলে। এরপর টানা 5 বার হারলে মনে হবে এর পরের বার তো জিততেই পারি। এই প্রত্যাশা বা সম্ভাবনার জন্য তুমি বারবার খেলতে থাকো। এটা অনেকটা স্লট মেশিন বা লটারির মতো, যেখানে কিছু সময় পরপর আপনি জিতবেন, কিন্তু কখন জিতবেন সেটা আপনি জানা। আর এই অনিশ্চয়তা মস্তিষ্ককে আরো বেশি উত্তেজিত করে। BF স্কিনার, একজন মার্কিন মনোবিজ্ঞানী, 1930 ও 1940 এর দশকে ইঁদুর ও কবুতরের ওপর তার বিখ্যাত স্কিনার বক্স পরীক্ষাগুলো চালান। স্কিনার একটি বক্স বানান, যাকে বলে স্কিনার বক্স, যেখানে একটি বোতাম বা লিভার ছিল। ইঁদুর যখনই বোতাম চাপতো তখন তাকে খাবার দেওয়া হতো। ইঁদুর বোতাম চাপতো কিন্তু মাঝখানে বিরত নিত, আবার মাঝখানে কখনো বোতাম চাপলে খাবার মিলত না। তারপর দেখা গেল ইঁদুর অনেক বেশি দ্রুত বোতাম চাপতে লাগলো, কারণ সে জানে না কখন খাবার আসবে, তাই বারবার চেষ্টা করে। এই গবেষণা প্রমাণ করে যে অপ্রত্যাশিত পুরস্কার প্রাণীদের, এমনকি মানুষেরও আসক্তিমূলক আচরণে বাধ্য করে।